ওকে, হ্যালো। আমাকে যদি শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে। থ্যাংক ইউ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, লাস্ট ডেতে আমরা গ্যাপ ফিলিং নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আর একটু ইন ডিটেল আরো দুইটা তিনটা টাইপ আছে গ্যাপ ফিলিং এর, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো শুরুতে আমরা শুরু করি হচ্ছে ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন দিয়ে। ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনের জন্য আমাদের বেসিকলি কোন স্কিলসটা দরকার সেই স্কিলসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 80। তাহলে আমরা একটু আম, শুরু থেকে যাই। সেটা হচ্ছে হোয়াট স্কিল আর টেস্টেড। এই ধরনের কোশ্চেন্স আপনার অ্যাবিলিটিটা দেখবে টু আন্ডারস্ট্যান্ড এ ডিটেইল ডেসক্রিপশন ইন দ্য টেক্সট। টেক্সটে একটা ডিটেল ডেসক্রিপশন থাকবে। তো এই ডিটেল ডেসক্রিপশনটা আপনাকে আসলে আন্ডারস্ট্যান্ড করতে বুঝতে পারেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। সঙ্গে অ্যান্ড দেন রিলেট দ্যাট ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটিকে রিলেট করতে হবে ইনফরমেশন গিভেন ইন এ ডায়াগ্রাম। ডায়াগ্রামের মধ্যে যে ইনফরমেশনটা দেওয়া আছে তার সাথে আপনি রিলেট করতে পারেন কিনা। এটা হচ্ছে একবার হলো স্কিল টেস্ট হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে কি কি করতে পারি যখন আমরা একটা ডায়াগ্রাম পাবো? তখন আমরা যেটা করতে পারি, দেখেন, ডায়াগ্রাম কিন্তু আসলে দুই ধরনের। হ্যাঁ, ডায়াগ্রাম এটা একটা ব্যাকগ্রাউন্ড নলেজ আপনার জেনে রাখা দরকার। সেটা হচ্ছে ডায়াগ্রাম আমাকে কেন দেওয়া হয়। তাহলে আমি যদি একটা বিগ কোশ্চেন্স আপনাকে করি, যেটা হচ্ছে হলো কেন ডায়াগ্রাম দিবে আমাদেরকে পরীক্ষায়, এটা একটা জেনে রাখি আমরা। হোয়াই ডায়াগ্রাম ইজ গিভেন, হোয়াই ডায়াগ্রাম ইজ গিভেন ইন দা কোয়েশ্চেন, ইন দা এক্সাম। কেন ডায়াগ্রাম আসলে এক্সামে দেওয়া হয়? কেন দেওয়া হয়? বেসিকলি দুটো কারণে। একটা কারণটা খুবই মানে বিষয়টা হচ্ছে একটা ডায়াগ্রাম আমি যদি দিই এখানে, হ্যাঁ, তাহলে ডায়াগ্রামটা আপনি যেন ভালোভাবে কোর্সেসটা বুঝতে পারেন। উদ্দেশ্যটা কিন্তু দুইটা, একটা হচ্ছে আপনি যেন ভালোভাবে কোর্সেসটা বুঝতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কি, ডায়াগ্রাম দেওয়া হয় যেন আপনি প্যাসেজে যেটা রয়েছে প্যাসেজটা পড়ে এটা যেন আসলে ডায়াগ্রামটাকে কি করতে পারেন, চিনতে পারেন তার বিভিন্ন পার্টস। ডায়াগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে দুইটা। এখন আমাদের বিষয় হচ্ছে ডায়াগ্রামে যদি এইম দুইটা, তাহলে তো আমাদের দেখেই চিনতে হবে কোনটা কোন টাইপের ডায়াগ্রাম। যেমন যেখানে ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে, মানে কোশ্চেসটা যেন ভালো করে মানে কোশ্চেস ছাড়া কোশ্চেন অ্যান্সারিং করতে হবে, সেখানে কিন্তু ডায়াগ্রাম বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আর যেখানে ধরেন আপনার হচ্ছে ডায়াগ্রামটা দিয়েছে যে কোশ্চেস গুলো ভালো করে বোঝার জন্য, সেখানে কিন্তু ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট না। এটা দুইভাবে বোঝা যায়। সেই বোঝাটাই আপনাদের আসলে শিখার বিষয় আছে। এটা হচ্ছে ধরেন একটা ডায়াগ্রাম থাকবে অলমোস্ট উইদাউট এনি স্টেটমেন্ট, উইদাউট স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা ডায়াগ্রাম এইভাবে থাকবে। আর আরেকটা থাকবে দেখেন, সেটা হচ্ছে উইথ স্টেটমেন্ট, মানে কোর্সেস গুলো স্টেটমেন্ট করা থাকবে। তো যেটা উইথ স্টেটমেন্ট, সেখানে আপনি টাইম সেভ করে ফেলবেন, সেখানে আপনার ডায়াগ্রামটা আসলে দেখার দরকার নাই, আপনার এত সময় নাই। আপনি শুধু প্যাসেজে যান, প্যাসেজে গিয়ে অন্যান্য কোর্সেস এর মধ্যে এটাকে সলভ করে ফেলেন। তাহলে আমার কিন্তু ডু নট নিড টু আন্ডারস্ট্যান্ড দা ডায়াগ্রাম। যখন আমরা স্টেটমেন্ট দেখব তখন আপনার ডায়াগ্রামটা বোঝার এত প্রয়োজন নাই। আর যখন স্টেটমেন্ট থাকবে না, একদম কোনো স্টেটমেন্টই নাই, কোনো সেন্টেন্স নেই, স্টেটমেন্ট বলতে সেন্টেন্স, তখন আপনাকে নিড টু আন্ডারস্ট্যান্ড দা ডায়াগ্রাম। তাহলে এই প্রকৃত একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন। সেটা হচ্ছে আপনি ডায়াগ্রামটা কখন বুঝবেন আর কখন বুঝবেন না, এর উপর ডিপেন্ড করতেছে আপনার টাইমটা স্পেন্ড করা, টাইমটা সেভ করা। যেমন হচ্ছে আমাদের সামনে যদি এরকম একটা ডায়াগ্রাম থাকে, দেখেন এই ডায়াগ্রামে কোনো স্টেটমেন্ট করা নাই, তার মানে এই ডায়াগ্রামটাতে আপনার এই ছবিটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই ছবিটাতে কি বলছে, হাউ ইট ইজ ওয়ার্কস, আপনাকে কিন্তু বের করতে হবে। সো এখানে কিন্তু আমাকে নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, ডায়াগ্রাম, নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডায়াগ্রাম।
এটা বুঝতে হবে, ডায়াগ্রামটা বুঝতে হবে, হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে। স্পেন্ড করেন 1 মিনিট, লাভ আছে। আর এইখানে দেখেন নিচে, এখানে কিন্তু অনেক স্টেটমেন্ট করা। দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে দেখেন, এইখানে শুধু একটা দা লিখে ছেড়ে দিছে, মানে এটা কি হবে, ইউ নেভার নো। এই ডায়াগ্রামটা বুঝে আপনাকে কিন্তু এটা সলভ করতে হবে, যেটা কি হবে। আর এখানে দেখেন একদম সেন্টেন্স করে দেওয়া, সেন্টেন্স করে দেওয়া, সেন্টেন্স করে দেওয়া। তাহলে এইখানে আপনার এই ডায়াগ্রামটা ইজ নট ইম্পর্টেন্ট, এটা বুঝেই আপনার কোনো লাভ নাই, কিন্তু এখানে কিন্তু আপনাকে বুঝতে হচ্ছে। তাহলে এইখানে আমরা যেটা লিখবো, নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডায়াগ্রাম, সরি, নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডায়াগ্রাম। এটাই হচ্ছে দুটোর মধ্যে আসলে বেসিক ডিফারেন্স। সেটা হচ্ছে কি, ডায়াগ্রাম দুই ভাবে আসতে পারে পরীক্ষায়। একটা হচ্ছে একদম কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়া, সেখানে আপনার ডায়াগ্রাম আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন। আর একটা হচ্ছে এই স্টেটমেন্ট সহ, সেখানে আপনার ডায়াগ্রামটা বোঝার তেমন কোনো ভূমিকা রাখে না। তাহলে ডায়াগ্রাম দুই ধরনের। তো সে ফর এক্সাম্পল আমাদের এরকম একটা ডায়াগ্রাম দেখি, বলতে পারবেন এখানে কি আমাদের ডায়াগ্রামটা বুঝতে হবে কিনা? ইয়েস অর নো বলেন তো, চ্যাট বক্সে। গুড। ডায়াগ্রাম না বুঝলে এখানে আপনি অ্যান্সার করতে পারবেন না, কারণ এখানে কোনো স্টেটমেন্ট নাই। এখানে দেখেন তো ডায়াগ্রাম বুঝতে হবে কিনা। ইয়েস অর নো ইন দ্য চ্যাট বক্স। ইয়েস, এখানে কিন্তু বুঝতে হবে, ডায়াগ্রাম না বুঝলে এখানে অ্যান্সার করতে পারবেন না। আচ্ছা এখানে দেখেন তো, এখানে তো আমি দেখালামই, যেহেতু আমরা দেখাই দিলাম আর কি। সো দিস আর দ্য বেসিক থিংস, হ্যাঁ। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে ডায়াগ্রামের ক্ষেত্রে। তো ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যাই, ডায়াগ্রামের যেটা আমাদের সলভ করতে হবে, যেটা সলভ করি। ধরেন দিস ইজ ইউর ডায়াগ্রাম, অ্যান্ড আমি যদি বলি যে এই ডায়াগ্রামের ক্ষেত্রে আপনার কিওয়ার্ড কি হবে। হুম, এই ক্ষেত্রে যদি আমি বলি যে হোয়াট ইজ ইউর কিওয়ার্ড, ডায়াগ্রাম একটা মজার জিনিস আছে। হোয়াট ইজ ইউর কিওয়ার্ড বা হোয়াট আর দ্য কিওয়ার্ডস, হোয়াট আর দ্য কিওয়ার্ডস। এখানে এই কোর্সেসটার লোকেশন ফাইন্ড আউট করার জন্য আপনার কিওয়ার্ড নেওয়া প্রয়োজন, তাই না? তাহলে আপনার কিওয়ার্ড গুলো কি কি হবে, চলেন আমরা একটু দেখে আসি কি কি কিওয়ার্ড আপনার হতে পারে। এখানে না সবই ওয়ার্ড, সব ওয়ার্ড গুলোই কিওয়ার্ড। যেমন আপনাকে টাইটেলটা তো নিতেই হবে, তারপর এই কিওয়ার্ড নিতে হবে স্ক্যাপমেন্ট, তারপরে বিটস নিতে হবে, স্মল আর্চ নিতে হবে, যেগুলো এগুলা স্ট্রং কিওয়ার্ড না, কিন্তু তারপরও এগুলো মোটামুটি যাই যাই ক্লুই দিক না কেন আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো লেটস সি, আমাদের এখানে যাই, আমার কিওয়ার্ড কি হবে? আমার কি হবে? ওয়ান মেথড অফ কালেক্টিং অ্যান্ডস, সাম হবে কিওয়ার্ড, ফানেল হবে কিওয়ার্ড, দ্যাটস ইট। কিওয়ার্ড নাই বললেই চলে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সলভ করতে চাই এটা, তাহলে কিওয়ার্ড নিলাম, তার আগে আমরা একটু ডায়াগ্রামটা বুঝি কি হচ্ছে। দেখেন ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করতেছি, মাঝখানে যে জিনিসগুলো দেয়া আছে এগুলোকে আমরা কি লতাপাতা বলতে পারি। আচ্ছা, তারপরে এটা একটা ফানেল। হ্যাঁ, এটা ওয়ান মেথড অফ কালেক্টিং অ্যান্ডস, অ্যান্ডস কালেক্ট করা, অ্যান্ডস মানে হচ্ছে হলো পিঁপড়া কালেক্ট করা। ওকে, সাম কিছু একটা দেওয়া হচ্ছে, এই মাঝখানে এখানে একটা লতা পাতা আছে, ফানেল। আবার ফানেল দিয়ে নিচে হচ্ছিল পানের মতো কি জানি একটা, এখানে কিছু একটা পড়তেছে। তো এটা এইভাবে আসলে জিনিসটা এরকম, এটা আমরা একটু বুঝে নিব, কারণ আমাদের এখানে টপিকটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে গিয়ে আমরা ফাইন্ড আউট করবো কোন জায়গায় আছে। ধরেন কালেক্টিং অ্যান্ডস, এখানে কালেক্টিং অ্যান্ডস এখানে আছে, ফানেল খুঁজতে হবে। এবার মনে রাখেন সাম খুঁজতে হবে, ফানেলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুস। তাহলে আমরা একটু চোখ লাগাবো সবাই, আপনাদেরকেই বলবো, পেজ নম্বর 83-তে চলে গেছে অলরেডি। আপনারাই দেখে দেখে বলবেন সেটা হচ্ছে আহ কোথায় ফানেল আছে, এই প্যারায় ফানেল আছে কিনা। কুইক সার্চ করে দেখেন ফানেল, ফানেল,
নাই। এই যে আবারও কালেক্ট আছে, খোঁজেন ফানেল আছে কিনা। বুঝতে থাকেন ফানেল। পাওয়া মাত্র ইয়েস বলবেন, হ্যাঁ। তারপরে আসেন এখানে দেখি ফানেল। নয়। আবার কালেক্টিং পাইছি, খোঁজেন ফানেল। গুড, পাওয়া গেছে এখানে। এই যে ফানেল। লোকেশন ফাইন্ডিং ডান। এবার আমরা যেটা কাজ হবে সেটা হচ্ছে কি, আমরা এবার এই জায়গাটা পড়তে হবে, দেখেন। কালেক্টিং দিস স্পেসিস বাই হ্যান্ড ক্যান বি ডিফিকাল্ট। একটা সাকসেসফুল ওয়ে হচ্ছে কালেক্ট করা, তাদেরকে গ্যাদার করা। কি গ্যাদার করা? লিফ লিটার গ্যাদার করা, যেখান থেকে তারা ফরেজিং করবে এবং এক্সট্রাক্ট করবে দ্য অ্যান্ড। এক্সট্রাক্ট মানে বের করে আনা। দিস ইজ দ্য মোস্ট কমনলি ডান। এটা কমনলি করা হয়, কিভাবে করা হয়? বাই প্লেস করা হয় একটা লিফ লিটার অন এ স্ক্রিন ওভার এ লার্জ ফানেল। এই তো উত্তর চলে আসতেছে। মানে একটা স্ক্রিনের লিফ লিটারকে দেওয়া হয় একটা স্ক্রিনের উপরে ওভার এ লার্জ ফানেল। তাহলে আমরা যদি এখানে যাই, দেখেন লিফ লিটার। আচ্ছা, কার উপরে তাকে দাঁড় করা হয়েছে? যে ফানেলের ঠিক উপরে। তাহলে আমার 39। 39 হচ্ছে, তাহলে এগুলো কি? দেখেন এগুলো হচ্ছে লিফ লিটার। একটা লিফ লিটার ইন হুইচ দে আর ফরেজিং, ইন হুইচ ওভার অন এ স্ক্রিন, মানে একটা স্ক্রিনের উপরে। তাহলে কার উপরে? স্ক্রিনের উপরে। 39 হবে স্ক্রিন। আর আপনার দিস ওয়ান, এটাকে আমরা, এটা হবে লিফ লিটার। লিফ লিটার। তারপর দেখেন, টানা পড়ে যেতে হবে। অফটেন আন্ডার সাম হিট। তাহলে কার নিচে? হিটের নিচে। তাহলে এইখানে দেখেন কার নিচে? সাম হিট। আমাদের এখানে দেওয়া লাগবে যেটা হিট। পানি হচ্ছে এই জিনিসটা, এটা কি? পানি হওয়ার কথা। আচ্ছা, তারপর আমরা যদি পড়া শুরু করি। অ্যাজ দ্য লিফ লিটার ড্রাইস ফ্রম দ্য অ্যাবভ। উপর থেকে যখন লিফ লিটার গুলো মানে হচ্ছিল আম, পাতা টাতা গুলোকে যখন উপর থেকে যখন শুকাতে শুরু করে, অ্যান্ডস মুভ ডাউনওয়ার্ড, তখন এগুলো নিচের দিকে যাওয়া শুরু করে। ধরেন হচ্ছে এখান থেকে যখন এই যে আপনি হিট দিচ্ছেন, হ্যাঁ, তখন এর মধ্যে তো হচ্ছে হলো কিছু অ্যান্ড থাকে, তখন তারা কি করে? নিচের দিকে যাওয়া শুরু করে তাপ পেয়ে। তারপর বলতেছে অ্যান্ড ইভেনচুয়ালি ফল আউট দ্য বটম, এবং তারা আসলে নিচের দিকে পড়ে যায়। অ্যান্ড আর কালেক্টেড ইন অ্যালকোহল, এবং সেটা প্লেস বিলো দ্য ফানেল, এবং এটা কালেক্ট করা হয় অ্যালকোহলের মধ্যে, যেটা আসলে ফানেলের নিচে। তাহলে আমাদের যেটা, এটার উত্তর হবে কি, দেখেন। এই যে এই জিনিসটা ছবি দেখে কি বোঝানো যাচ্ছে? এটা হলো অ্যালকোহল। এটা আপনার উত্তর। তাহলে দেখেন, আমাদের কিন্তু প্যাসেজটা বুঝতে হচ্ছে, হ্যাঁ, যেমন দ্যাটস ইন ভেরি ইম্পর্টেন্ট টু সলভ দ্য আসলে ডায়াগ্রাম। এই টাইপের ডায়াগ্রাম সলভ করতে গেলে আপনাকে অবশ্যই কি বুঝতে হবে? প্যাসেজটা বুঝতে হবে। এটার ক্ষেত্রে কি করতে হবে? একই কাহিনী স্যার। এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্যাসেজটা বুঝে 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 সলভ করতে হবে। যেমন আমি দুটো পেরিশনের কথা বলি। 10 নম্বরের এটার উত্তর কি হতে পারে বলেন তো? এটা কি বুঝাইছে ছবি? কি এটা? হ্যাঁ, গুড, হুইল হুইল। মানে চাকা চাকা, হুইল। এটাও তো হুইলের মতো হবে। আচ্ছা, এই জিনিসটা কি?
ব্লেডের মতো বা হচ্ছে হলো খাঁচকাটা খাঁচকাটা কিছু একটা আর কি, খাঁচকাটা খাঁচকাটা কুমির না। যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াগ্রামটা বুঝে আমাদের প্রশ্নটা কি করতে হবে, অ্যান্সার করতে হবে। এটাও সেম, কিভাবে অ্যান্সার করতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে দেখেন হিসাবটা একটু অন্যরকম। এটার ক্ষেত্রে কিন্তু আপনার এই প্যারাটা নাই, মানে কিভাবে এটা কাজ হচ্ছে সেটা আপনার বোঝার কোনো প্রয়োজন নাই। আপনার ডাইরেক্ট যেটা করবেন আমরা, ধরেন হচ্ছে আপনি প্যাসেজের টাইটেলটা একটু আন্ডারলাইন করলেন, হাউ আ বোট ইজ লিফটেড অন দ্য ফলকার্ক হুইল। তারপরে 7 নম্বর, ভালো কিওয়ার্ড খোঁজেন। দেখেন ভালো কিওয়ার্ড হচ্ছে হাইড্রোলিক মোটরস, ভালো কিওয়ার্ড 11 মিটার, ইউনিয়ন কানাল, রোমান। তাহলে এই 9, 13, 12 এই তিনটা সবার আগে সলভ করেন, একদম অন্যান্য গ্যাপ ফিলিং এর মতো। ধরেন 11 মিটার নিলাম, তার প্রশ্নটা কি হচ্ছে দেখেন, ড্যাশ রেইজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন কানেল। মানে এইটা 11 মিলিমিটার উপরের দিকে তোলে টু লেভেল অফ ইউনিয়ন কানেল নাম্বার। তাহলে আমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে হোয়াট, হোয়াট রেইজেস, কোন জিনিসটা বোটটাকে তোলে, বা হোয়াট অথবা হুইচ, বোটটাকে তোলে কোন জিনিস। হ্যাঁ, 11 মিটার আমরা খুঁজে বের করি, যেহেতু এই যে 11 মিটার। তো দেখি দেখেন, দা রিমেইনিং 11 মিটার অফ লিফট, মানে লিফটের 11 মিটার যেটা বাকি থাকে, নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল, ইউনিয়ন ক্যানেলে পৌঁছাতে হয়, ইজ অ্যাচিভ, যেটা অ্যাচিভ করা পসিবল বাই মিনস অফ এ পেয়ার অফ লকস। তাহলে কোন জিনিসটা আসলে আমাদের ইয়াকে টেনে তোলে, কি বলে হচ্ছে হলো এই বোর্ডটাকে টেনে তোলে, বলেন তো উত্তর কি হবে? হোয়াট লকস, গুড গুড, লকস। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে হলো লকস, ফাইনাল উত্তর লকস। লকস রেইজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন কারেন্ট, বাস উত্তর হয়ে গেছে। তারপর ধরেন আপনি এখানে আম, যদি কিওয়ার্ড নেন, বোট ট্রাভেলস থ্রু টানেল বিনেথ রোমান, রোমান হোয়াট, বোটটা ট্রাভেল করে টানেলের ভিতর দিয়ে, বিনেথ ড্যাশ, রোমান ড্যাশ, রোমান ড্যাশের কিসের নিচের দিয়ে বোটটা ট্রাভেল করে। তাহলে আমরা রোমান ওয়ার্ডটা নিয়ে যাব। মজার বিষয় হচ্ছে এখানে যদি আমরা 13 পাই, তাহলে আমাদের 12টা উপরে থাকার কথা। তো উপরে আমরা যাই, উপরে গিয়ে দেখেন কোথাও কিন্তু রোমান নাই, রোমান ওয়ার্ডটা চলে আসছে পরে। তাহলে আমাদের উত্তর এখানে আছে, উত্তরটা কি দেখেন, বোট ট্রাভেল, বোটটা ট্রাভেল করে আন্ডার দিস ওয়াল। তাহলে রোমান কিসের নিচ দিয়ে বোটটা ট্রাভেল করে? ওয়ালের নিচ দিয়ে। তাহলে আপনাদের উত্তর হবে ওয়াল। That's it. এগুলো কিন্তু আসলে অন্যান্য গ্যাপ ফিলিং এর মধ্যে একদম সহজ। তাহলে আপনি, আমি যদি পরীক্ষায় আপনাদেরকে বলি যে আপনার পরীক্ষায় ধরুন ডায়াগ্রাম আসছে, কোনটা দোয়া করবেন? এই যে এই টাইপটা দোয়া করবেন, নাকি হচ্ছে হলো এই টাইপটা, মানে উইথ স্টেটমেন্ট না উইদাউট স্টেটমেন্ট, বলেন তো কোনটা সহজ হবে আপনার জন্য? উইথ স্টেটমেন্ট, গুড। সবাই মনে রাখেন, পরীক্ষাটা যেন আপনার পরীক্ষাটা উইথ স্টেটমেন্ট আসে, উইদাউট স্টেটমেন্ট আসলে পড়ে বুঝতে হবে, পড়ে বুঝে তারপরে আপনাকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, ডায়াগ্রামের ক্ষেত্রে এটাই এখন আলোচনা। ওকে, ফর টেকনিক্যাল রিজন আমাকে একটু ব্রেক নিতে হবে 10টা 15 পর্যন্ত।